আলহামদুলিল্লাহ, সিরাতে পাকের আলোচনায় আমরা গত সপ্তাহে যেখানে থেমেছিলাম, মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার বিষয়টা একটু শঙ্কার কারণ ছিল। সেজন্যে কখন মুনাফিকগণ বা মুশরিকগণ অথবা ইহুদিগণ কখন আক্রমণ করে বসে, এ একটা চিন্তা ছিল, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কভাবে ঘুমাতেন। তিনি কিছুটা সতর্কতা অবলম্বন করতেন। এই বিষয়ে হাদিস এসেছে, বুখারী মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, সাহেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকদামাহুল মদিনা লাইলাতান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ওনার রাত্রি কাটাতে কিছুটা শঙ্কা করার কারণে এক রাত্রে বিশেষ করে তিনি ঘুমোতে পারলেন না, জেগেই থাকলেন। কিছুটা আশঙ্কা এসে গিয়েছিল। তিনি বললেন, মা আয়েশা শুনলেন, মনে মনে বা একটু মা আয়েশার সঙ্গে শেয়ার করলেন, লাইতা রাজুলান সালিহান মিন আসহাবি ইয়াহরুসুনি আল্লাইলা। আমার সাহাবীদের কোন নেককার সাহাবী যদি আজকে এসে রাত্রটা একটু পাহারা দিত, তাহলে একটু ঘুমাতে পারতাম। এরকম উনি মা আয়েশার সঙ্গে কথা বললেন। তখন অনেক রাত কোন সাহাবীকে খবর দিবেন কি অবস্থা, ওনার ঘুমে কষ্ট হয়ে যাচ্ছে। তো বলেন যে তিনি বলার কিছুক্ষণের মধ্যেই ফাবাইনা নাহনু কাযালিকা সামি'না খাশখাশাতা সিলাহিন। এই কথা বলার একটু পরেই দেখি যে একটু কোন একজন মানুষের নড়াচড়া শব্দ পাওয়া যায়, আর হাতের মধ্যে একটু অস্ত্র টস্ত্র আছে বোঝা যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান হাযা, কে? ক্বালা সাদ ইবনে আবি ওয়াক্কাস। সাহাবী তিনি উত্তর দিলেন, আমি হচ্ছি সাদ ইবনে আবি ওয়াক্কাস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা জাআ বিকা, কি মনে করে আসছো এখন? ক্বালা ওয়াকা ফি নাফসি খাউফুন আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজিতু আহরুসুহু। তিনি বললেন যে আমার মনে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু পাহারা দেওয়া দরকার। আমার একটু আশঙ্কা হয়ে গেল আপনার ব্যাপারে, আমি আসছি আপনাকে একটু পাহারা দেব, আপনি ঘুমান। ফাদাআ লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, অতঃপর ঘুমিয়ে পড়লেন। এই হাদিস থেকে যে শিক্ষা পাওয়া যায়, ইবনে হাজার আল আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি যিনি বুখারী শরীফের ব্যাখ্যা ফাতুল বারী লিখেছেন, তিনি বলেন এই হাদিসে একটা শিক্ষা পাওয়া গেল আমাদের জন্য, আল আখযু বিল হাযারি ওয়াল ইহতিরাসু মিনাল আদু, যে সবসময় সতর্কতা অবলম্বন করা ভালো। বিশেষ করে যাদের দুশমন রয়েছে, দুশমনদের ব্যাপারে সতর্ক থাকাটা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আমল থেকে এটা বোঝা যায়। আর ২ নম্বর হচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল তো থাকবেই, আল্লাহর হুকুম ছাড়া তো কোনো ক্ষতি হবে না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এটা যেমন আমরা বলবো, তেমনি দুনিয়ার বিষয়ে প্রস্তুতি নেওয়া, সতর্কতা অবলম্বন করা এবং আসবাবপত্র জোগাড় করা, এটা কি তাওয়াক্কুল বিরোধী কাজ কিনা? এটা করলে কি তাওয়াক্কুল কমে যায়? কমে যায় না। কি আল্লাহ তাআলা কি করবেন তা তো আমরা জানি না, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার বিষয়গুলো সম্পর্কে আমরা যখন যেটা ফিল করি, যখন যেটা করা দরকার মনে করি, সেই করণীয় কাজটা করা উচিত। আমাদের অসুখ হয়ে গেলে চিকিৎসার ব্যবস্থা করতে হবে না, খালি বলে না আল্লাহ বাসা, আল্লাহ তাআলাই শাফি আল আমরা, তিনি ভালো করে দিবেন, এটা বলে বসে থাকবো। এটাও বলবো, আল্লাহর কাছে দোয়া চাইব, কিন্তু চিকিৎসার ব্যবস্থাও করবো। রিজিকের মালিক আল্লাহ তাআলা, তাই বলে আমি কাজকর্ম করবো না? আল্লাহ রিজিক দিলে কি আর কাজ করা লাগে নাকি? শুয়ে শুয়ে খাওয়া যায়, এই চিন্তা করবো না? স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাখলুক, তিনি নিজে ওই কাজগুলো করা উচিত যেটা আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের কাছে চান। কাজেই এই ব্যাপারে তিনি একজন পাহারাদারের কথা চিন্তা করলেন, এতে করে ওনার আল্লাহর উপর তাওয়াক্কুলের মোটেই কমতি হয়নি।
এটা কন্ট্রাডিকশন নয়। এখানে আমাদের জন্য বিরাট একটা লেসন আছে যে আল্লাহর প্রতি তাওয়াক্কুলের পাশাপাশি নিজের করণীয় কাজ করতে বিরত থাকা ঠিক নয়। এই জন্য এক সাহাবী যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, উটটা কি আমি বেঁধে রাখবো, বাঁধতে হবে, না আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছেড়ে দিলেই হবে, আল্লাহ হেফাজত করবেন? তিনি বললেন যে না, উটটা বাঁধো, এরপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করো, নিজের দায়িত্ব নিজে পালন করা, এরপরে আল্লাহর কাছে বাকিটার জন্য সাহায্য চাও। সেই শিক্ষা এই হাদিসে আমরা পাই। এরপরে 3 নম্বর শিক্ষা আছে যে যাদের ইসলামী দায়িত্ব পালনের ক্ষেত্রে বড় দায়িত্ব রয়েছে, যাদের ব্যাপারে ইসলামী দুশমনদের অনেক আক্রোশ থাকতে পারে, সুযোগ পেলে তাকে তারা হত্যা করে ফেলতে পারে, ক্ষতি করতে পারে, এইরকম বড় দায়িত্ব পর্যায়ে যারা উম্মতের দায়িত্ব পালন করেন, তাদের ক্ষেত্রেও যদি এরকম নিরাপত্তাহীনতা দেখা দেয়, তখন বাকিদের কি করা উচিত? নিজেরা এগিয়ে এসে তাদের নিরাপত্তার ব্যাপারে কিছু দায়িত্ব পালন করা উচিত। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেটা করলেন, যিনি এই কাজ করবেন তিনি তাকে বলেন রাজুলান সালিহান, সে নেককার। কোন নেককার এই কাজ করবে? এরকম ভলান্টিয়ারলি যারা না বলা সত্ত্বেও কোনো কাজের দায়িত্ব নিজে মনে করি নেয়, দিনের কাজে আল্লাহর কাজে এগিয়ে আসে, এটা এক ধরনের নেককার হওয়ার আলামত এবং লক্ষণ, যেটা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন নেক সাহাবী যদি আসতেন, নেককার সাহাবী যদি আসতেন, সালেহ সাহাবী যদি আসতেন, তাহলে এই কথা উনি আসার কারণে বোঝা গেল এই সাহাবী একজন সালেহ পর্যায়ের মানুষ। তাহলে এইভাবে নেক কাজ যারা করে তারা সালেহ হয়ে যায়। এবং পরবর্তী পরে দেখা গেছে অনেক সাহাবীরাই এভাবে এগিয়ে এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা দায়িত্ব পালন করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সতর্ক ছিলেন। তিনি আল্লাহর উপর তাওয়াক্কুলের পাশাপাশি সতর্কতা অবলম্বন করাকে কখনো গুরুত্বহীন মনে করেননি। আরেকটি রিওয়ায়াত এসেছে, সাল ইবনে হানজালিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন নামাজের ইকামত হয়ে গেল, জামাত দাঁড়িয়ে গেল সালাতুল ফজর মসজিদের মধ্যে। ফাজাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়া হুয়া ইয়ালতাফিতু ইলা শা'ব। তিনি ফজর নামাজ পড়তে দাঁড়িয়েছেন, তখন মসজিদের সামনের জায়গাটা এমন কোনো বেড়া ছিল না, খোলা ছিল। তিনি নামাজ পড়ছেন আর সামনের দিকে যে গিরিপথ আছে, দুই পাহাড়ের মাঝখানে যে একটু খালি আছে, ওইদিকে তিনি বারে বারে তাকাচ্ছিলেন। ওখান থেকে দুশমন আসার সম্ভাবনা থাকতে পারে। নামাজ পড়া অবস্থায় তিনি তাকিয়েছেন। নিরাপত্তার যদি এরকম কোনো কারণ থাকে তাহলে এটা জায়েজ আছে। মনে করেন আপনি এমন এক জায়গায় নামাজ পড়ছেন, এই সময় দেখা গেল যে আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য আপনার উপর আপনার জীবনের হুমকি হিসাবে কোনো দুশমন আসতে পারে আশঙ্কা থাকে, তাহলে আপনি তাকাতে পারবেন। জীবনের নিরাপত্তাকে আল্লাহ তাআলা অনেক গুরুত্ব দিয়েছেন। যদিও নর্মালি নামাজের ভিতরে এভাবে এদিকে এদিকে তাকানো ঠিক নয়, এভাবে করে তাকানো ঠিক নয়, সেজদার দিকে তাকিয়ে থাকবে, কিন্তু যখন এরকম কোনো জেনুইন রিজন থাকে তাহলে এটা জায়েজ আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমরা সেটা শিক্ষা পাই। এরপরে আমরা দেখি কুরাইশগণ তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখছে। তারা মুহাজির আনসার কাউকে হাতের নাগালে পাওয়া গেলে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা যায় কিনা, তাদেরকে শিক্ষা দেওয়া যায় কিনা, কেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়গা দিয়েছে আনসারীগণ মদিনায়, কেন মুহাজিরগণ হিজরত করে মদিনায় ঐক্যবদ্ধ হচ্ছে, তাদের শক্তি সঞ্চয় করছে, এগুলোকে তারা পজিটিভলি নিচ্ছে না। সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহু তিনি সহিহ বুখারী হাদিসে এসেছে যে তিনি গিয়েছিলেন ওমরা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থাকা অবস্থায়। সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহু মদিনার বাসিন্দা,
তিনি মক্কায় গিয়েছেন ওমরা করতে। আসলে ওমরাটা কিন্তু এই চলছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ওমরা যেতে পারছেন না, কিন্তু সাহাবীরা করছেন। যার সুযোগ আছে, নিরাপত্তা মনে করেন, সবাই যেতে পারেন না, কারো কারো সাহস আছে এবং কিছু কারণ আছে যে ওনাদের গায়ে সহজে হাত দিবে না, এরকম একটা কনফিডেন্স আছে। এরকম প্রভাবশালী সাহাবীদের মধ্যে একজন ছিলেন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু। উনি গেলেন ওমরা করতে। এরপরে ওখানে গিয়ে তিনি ওনার জাহেলি জামানা থেকে কিছু লেনদেন, ব্যবসা বাণিজ্য এবং এই কারণে কিছু সম্পর্ক ছিল, খাতির ছিল কাফেরদের এক লিডার সঙ্গে, উমাইয়া ইবনে খালাফ, বড় নাম করা লিডার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দুশমন। কিন্তু এ আবার ওনার ওল্ড ফ্রেন্ড, পুরনো বন্ধু, এবং কিছু ব্যবসা বাণিজ্যের অংশীদার, লেনদেন কিছু আছে। কারণ সে যখন উমাইয়া ইবনে খালাফ যখন শাম দেশে সিরিয়ার দিকে যেতেন মদিনা হয়ে, তখন তিনি সাদ রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে মেহমান হতেন ইসলামের আগ থেকে, তাদের এই সম্পর্ক আছে। তো উনি ওই ভিত্তিতে আসছেন যে সেটা আমি তো তার বাড়িতে আমার আশ্রয় দিয়েছি, আমি গেলে ওখানে তার ওখানে থাকলে আশা করা যায় আর কেউ উল্টাপাল্টা কিছু করবে না। তখন তিনি তার ওখানে উঠলেন। তো উমাইয়া বলল সাদকে যে আচ্ছা বুঝছি তুমি তো ওমরা করতে আসছো, কিন্তু এখন আমি তো ওদের লিডার, তুমি আমাকে বেকায়দায় ফেলে দিও না। আল্লাহ তান্তাদের হাত্তা ইদান তাসাফান নাহার ওয়া গাফালান নাস ইনতালাক্তা ফাতুফতা, যে আমি তুমি এই এখন যাইও না সকাল সন্ধ্যায় ওমরা করতে, তাওয়াফ করতে। যখন দুপুরবেলা, আরব দেশে দুপুরবেলাতে খুব গরম, আর ওই সময় তো মসজিদে হারামের এই এত কিছু শান শওকত ছিল না, ছাদ ছিল না, যে তুমি ঠিক মধ্য দুপুরে মানুষ খাওয়া দাওয়া করে গরমের চোটে যখন ঘরের মধ্যে কাইলুলা করে, রেস্ট নেয়, বাইরে হয় না কেউ, ওই সময় গিয়ে তোমরা করিয়ে কেউ যেন তোমাকে না দেখে। তোমাকে দেখলে তো তুমি বিপদে পড়বা, তোমার কারণে আমিও বিপদে পড়বো, তোমাকে হেল্প করতে পারবো না। এরপরে ঠিক আছে তিনি গেলেন, তাওয়াফ করতে গেলেন দুপুরবেলায়, কিন্তু ওই সময় আবু জাহাল আছে। এখন সে যখন উনি তাওয়াফ শুরু করে দিয়েছেন, তো কাফেররাও ওমরা করে, তাওয়াফ করে, তাদেরটা তো উল্টা পাল্টা, আর উনি তো ইসলামী তাওয়াফ করতেছেন, ইসলামী ওমরা চলছে। আবু জাহাল বলল মান হাদাল্লাযী ইয়াতুফু বিল কাবা, এই লোক কে, দেখি মক্কার লোক না তো, কোত্থেকে আসছে, কে তাওয়াফ করছে? তো পাশে এসে বলল যে তিনি নিজেই বলেন সাদ রাদিয়াল্লাহু আনহু, আনা সাদ, আমি সাদ। তো আবু জাহল তখন বলল তাতুফু বিল কাবাতে আমিনান ওয়া কাদ আওয়াইতু মুহাম্মাদান ওয়া আসহাবাহ, তুমি কি ব্যাপার, একেবারে নিরাপত্তার সাথে, পূর্ণ নিরাপদে তুমি তাওয়াফ করছো, আর তোমরা নবী মুহাম্মদ এবং তার সঙ্গী সাথীদেরকে মদিনায় জায়গা দিয়েছ, আর তুমি এখন খুব নিরাপদে তাওয়াফ করতে এসেছো না? তার মানে সে তাকে তাওয়াফ করতে দেবে না। তিনি বলেন যে হ্যাঁ আমি তাওয়াফ করতে আসছি, এটা কি হয়েছে? ফাতালা হায়া বাইনাহুমা, তখন দুইজনেই খুব মল্লযুদ্ধ শুরু হয়ে গেল, ধাক্কাধাক্কি, হাতাহাতি। তখন সাদ রাদিয়াল্লাহু আনহু তাকে লক্ষ্য করে বললেন আল্লাহু লা ইনমান আতানি আন আতুফা বিল বাইত লা আকতাআন্না মাতজারাকা বিশ-শাম, তুমি যদি আজকে আমাকে তাওয়াফ না করতে দাও, ঠিক মতো তাওয়াফ না করে ফেরত যেতে হয় আমাকে মদিনা, তাহলে তোমার ব্যবসা বাণিজ্যের কাফেলা মদিনা হয়ে কেমনে শাম দেশে যায় দেখাই দেবো আমি। অন্য রেওয়ায়েতে আসছে, সহিহ বুখারী রেওয়ায়েতে, আমা আল্লাহু লা ইনমান আতানি হাযা লা আমনা আন্নাকা মা হুয়া আশাদ্দু আলাইকা মিনহু তরিকাকা আলাল মদিনা, তুমি যদি আমাকে আজকে এই কাজ করতে নিষেধ করো, বিরত রাখো, করতে দাও না, তাহলে এর চেয়ে আরো বড় এক বিপদে তোমাকে আমি ফেলে দেবো, মদিনার রাস্তা তোমার জন্য আর নিরাপদ থাকবে না, তোমার ব্যবসা বাণিজ্য সব চলে উঠবে। তখন উমাইয়া এখন চিন্তা করলো, উমাইয়া তো আবু জাহলের কাছে বেকায়দায় পড়ছে, উমাইয়ার ব্যাপারে যদি আবু জাহল বলা যে এরকম লোককে মেহমানদারি করো না। এখন উমাইয়া ইবনে খালাফ বলে সাদকে লক্ষ্য করে, লা তারফা সাওতাকা আলা আবিল হাকাম, আরে রাখো তো তুমি সাদ, তুমি এই আবুল হাকাম মানে আবু জাহাল, ফাইনহু সাইয়্যিদু আহলিল ওয়াদি, আমাদের এই এলাকার উনি অন্যতম বড় লিডার, তুমি জানো না, তার উপরে এত বড় উঁচু আওয়াজে কথা বলো, তুমি একটু আদবের সাথে বলো। সে আসছে,
সাদকে থামাতে আর আবু জাহালের পক্ষ নিতে। তো সাদ রাদিয়াল্লাহু আনহু বেপরোয়া, তিনি উমাইয়াকে লক্ষ্য করে বললেন, দানা আনকা, আরে তুমি থামো। ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজউমু আন্নাহু কাতিলুকা। শোনো, তোমার খবর বেশি ভালো না। আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওনার হাতে তোমার মৃত্যু ঘটবে কোন এক সময়। কলা ইয়া, আমার ব্যাপারে বলছো নাকি? তিনি বলেন, হ্যাঁ, তোমার ব্যাপারেই বলেছে। বল আল্লাহি মা ইয়াকযাবু মুহাম্মাদুন ইযা হাদাসা। হায় হায় রে আমার কপাল, যদি মুহাম্মদ এটা বলেই থাকে তাহলে সে মিথ্যা কথা বলে নাই, কারণ তার কোনো কথা মিথ্যা হয় না। তাহলে তো আমার বড় বিপদ আছে সামনে। এটা ঠিকই বিশ্বাস করলো। আর তিনি যে আল্লাহর কাছে ওহী নিয়ে আসছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জালিম এটা বিশ্বাস করতে পারল না। ফালাম ইয়াজাল বিযালিকা হাত্তা কাতালাহু আল্লাহ আযজা ওয়া জাল বিবাদর। আর এই অবস্থায় এই কুফরির মধ্যে উমাইয়া থাকলো। এরপরে কিছুদিন পরেই, বছরখানিক পরে বা আরো কম সময়ের ভিতরে বদরের যুদ্ধ হলো। সেখানে উমাইয়া ইবনে খালাফের মৃত্যু ঘটে গেল মুসলমানদের হাতে। এরপরে এইভাবে চলছে, মক্কার লোকেরা প্রস্তুতি নিচ্ছে মদিনায় অ্যাটাক করার জন্য। তাদের প্রস্তুতি চলছে, তারা জানে যে মদিনায় শক্তি জোগাড় হয়ে গেছে মুসলমানদের। এই শক্তিকে যদি এখনই নিঃশেষ না করে দেওয়া যায় তাহলে তাদের জন্য বড় বিপদের দিন আছে। কারণ মক্কা এই আল্লাহর ঘরকে শিরক থেকে উদ্ধার করে তাওহীদের দিকে আনার জন্যই অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন কাজ করবে। এই জন্য তারা চিন্তা করলো যে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে কিভাবে মদিনায় অ্যাটাক করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নিঃশেষ করবে, মুহাজিরদেরকে হত্যা করবে। আর আনসারীদেরকেও যদি পারে, তারাও ক্রাইম করেছে, কেন মুহাজিরদেরকে জায়গা দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়গা দিয়েছে। তো তখন থেকেই তারা যেমন প্রস্তুতি নিচ্ছে, এদিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রস্তুতি নিচ্ছেন। কারণ তিনি জানেন এত শান্তিময় জিন্দেগি যাবে না, তারা অ্যাটাক করতে আসবে এবং তিনি এবং সাহাবীদেরকে প্রস্তুত থাকতে হবে। ওনাদের ট্রেনিংয়ের দরকার আছে, প্রস্তুতির দরকার আছে, এগুলো নিয়ে ওনারা প্ল্যান করছেন। এক পর্যায়ে এই কিছুদিন পরেই কিন্তু বদর যুদ্ধ হবে। তো সেদিকে ওনারা টের পাচ্ছেন যে কিছু একটা করতে হবে, মক্কার লোকদের খোঁজ খবর ভালো না। এদিকে আব্দুল্লাহ ইবনে উবাইকে গত সপ্তাহে আমরা শুনেছি তারা চিঠি দিয়েছে যে তুমি ভিতর থেকে কাজ করো, আমরা বাইরের থেকে প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ তাআলা জিহাদের আয়াত নাজিল করে ফেলবেন কিছুদিনের মধ্যেই। আর এই মুহূর্তে জিহাদের কথা খবর যখন আসলো বা জিহাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিচ্ছেন, এই জিহাদটা কয়েক প্রকারে হয়েছে মুসলমানদের জন্য। এই জিহাদের খবর আসতেছে, কিন্তু আগে তো মক্কায় জিহাদ করেছেন ওনারা এক ধরনের, সেই জিহাদটা হলো জিহাদুন নফস, জিহাদুল শাইতান। এরপরে আসলে জিহাদুল কুফফার, জিহাদুল মুনাফিকিন। মুমিনের জিন্দেগিতে আগে বড় একটা জিহাদ আছে, সেটা হচ্ছে নফসের সঙ্গে জিহাদ করা, নফসের সঙ্গে যুদ্ধ করা। এরপরে শয়তানের সঙ্গে যুদ্ধ করা, এরপরে ইসলামের দুশমন যারা তাদের সঙ্গে যুদ্ধ করা। আবার কিছু আছে মুসলিম নাম করা কিন্তু এটা মুনাফিক, তাদের সঙ্গে মুসলমানদের অনেক সময় দুশমনির কারণে যুদ্ধ করে ফেলতে হয়। এই চারটি পর্যায়ে আছে। তো মুসলমানদেরকে মক্কি জিন্দিগিতে তারবিয়া দেওয়ার জন্য আল্লাহ তাআলা ওনাদেরকে নফসের সঙ্গে জিহাদ করে ওনাদের একটা বড় মানকে নিশ্চিত করেছেন। এবং নফসের সঙ্গে জিহাদ করতে গিয়ে যখন কামিয়াব হয়েছেন, শয়তানের সঙ্গে জিহাদ করা সম্ভব হয়েছে। তারপরে আল্লাহ তাআলা বদরের যুদ্ধে ওনাদেরকে ইসলামের দুশমনদের সঙ্গে যুদ্ধ করিয়েছেন। এরপরে মদিনায় কিছু মুনাফিক ছিল, তাদেরকে ওনারা অনেকটা মোকাবিলা করতে হয়েছে। এরপরেই আস্তে আস্তে কিছু টুকটাক, বদরের আগে কিন্তু বেশ কয়েকটা ছোটখাটো অভিযান হয়েছে, বড় যুদ্ধ নয়, কিন্তু একটু রিহার্সেলের মতো কিছু যুদ্ধ হয়েছে, প্রস্তুতির মতো, ট্রেনিং এর মতো হয়েছে। আসলে মনে হয় যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ট্রেনিং দিচ্ছেন, কারণ তিনি জানেন বড় যুদ্ধ আসবে, ট্রেনিং এর দরকার আছে। বুখারী এবং মুসলিমের রিওয়ায়াতে আসছে, আবু ইসহাক রাদিয়াল্লাহু আনহু বলেন,
কুনতু ইলা জামবি যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু, যে আমি যায়েদ ইবনে আরকামের পাশে ছিলাম। ওনাকে অনেক পরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরে একজন জিজ্ঞেস করলেন, কাম গাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গাজওয়াতিন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি যুদ্ধ করেছেন কাফেরদের সাথে? ক্বালা তিসআ আশারা, তিনি বললেন তিনি 19টি যুদ্ধ করেছেন। 19টা যুদ্ধ, 19। তখন আমি জিজ্ঞেস করলাম যায়েদ ইবনে আরকামকে, আবু ইসহাক বলেন, কাম গাজাওতা আনতা মাআহু, আপনি কয়টা শরীক ছিলেন ওনার সঙ্গে যুদ্ধে? ক্বালা সাবআ আশারা, আমি 17টায় ছিলাম। তারপর জিজ্ঞেস করলাম, ফা আইয়ুহুম কানাত আউয়াল, কোন যুদ্ধটা সর্বপ্রথম শুরু হয়েছে? সেটার নাম ছিল আল ওসাইরা আবিল ওসাইর। ওকে, এই একটা রেওয়াজ আসছে। তাহলে দেখা যায়, আমরা তো জানি প্রথম যুদ্ধ বদর, এটা মেইন মানে মশহুর কথা, কিন্তু এর আগে ছোটখাটো অনেকগুলো হয়েছে। তো বড় বড় যুদ্ধ অবশ্য 3-4টা হয়েছে, সেগুলোর খবর কোরআনে পাকে এসেছে। যেমন বাদর বড় একটা প্রথম বড় যুদ্ধ, এরপরে উহুদ, এরপরে খান্দাক, খাইবার, ফাতে মক্কা, হুনাইন, তায়েফের ওখানে, তাবুক। এই কয়টা বড় বড় যুদ্ধ হয়েছে বা অভিযান হয়েছে। এগুলোর ব্যাপারে কোরআনে পাকে সুস্পষ্টভাবে আয়াত নাজিল করা হয়েছে, কোরআনে এগুলোর ঘটনা রয়েছে। এই সমস্ত কিছু ঘটার আগে সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন থাকলেন, বারে বারে উনি যখন দাওয়াত দিচ্ছেন, আল্লাহ তাআলা দাওয়াতের কিছু ফল দিলেন, কিছু সাহাবী কবুল করলেন, কিন্তু মেজরিটি দুশমনি করা শুরু করে দিল। কিন্তু স্টিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মক্কায় বললেন, ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, আপনি তাদের বিরোধিতার পরোয়া না করে জোরে সোরে ছড়িয়ে দিন, ছিটিয়ে দিন দাওয়াতি কাজকে, যেটার হুকুম আপনাকে করা হয়েছে। আর মুশরিকদের এই সমস্ত বাধা বিপত্তিকে আপনি পরোয়া করবেন না, কাজ চালিয়ে যান। এরপরে তারা যখন আক্রমণ করতে আসে, তখন কিন্তু পাল্টা যুদ্ধ করার জন্য সাহাবীরা মাঝে মধ্যে প্রস্তাব করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মোটামুটি জান দিতে প্রস্তুত আছি, আপনি হুকুম করলে আমরা ওদেরকে মোকাবিলা করি। তখন তিনি বলেন যে না, আল্লাহ তাআলা পারমিশন দেয়নি। আল্লাহ তাআলা নিজেই বলেন, ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তোমরা এখনো ইগনোর করো, ক্ষমা করো তারা দুষ্টামি করলেও, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ না আসে। মক্কি জিন্দিগিতে 13 বছর, এই জন্য অ্যালাউ করা হয়নি, নির্দেশ আসেনি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, তখন সেখানে তো মুসলমান থাকলো, মদিনার সমাজ ছিল মিক্স সোসাইটি, মুসলমানরা আছেন, মুশরিকরা আছে যারা মূর্তি পূজা করে, তখন কিছু লোকে করতো, ইহুদি সম্প্রদায় আছে। এবং এইভাবে আল্লাহ তাআলা তখনও মদিনায় প্রথম দিকে বললেন ওই হুকুম, ফাফু ওয়াসফাহু, আব্দুল্লাহ ইবনে উবাই করেছে, ইহুদিরা কষ্ট দিয়েছে, মুনাফিকরা ডিস্টার্ব করেছে, তখনও বলেছেন কিছু করলে তোমরা এখনো সশস্ত্র কোনো যুদ্ধের দিকে যেও না, ফাফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, ইন্তজার করো, আর এর আগ পর্যন্ত ইগনোর করো, ক্ষমা করো, মাফ করে দাও, আর বাড়াবাড়ি যাতে না হয়ে যায়। এভাবে সাহাবীরা জানেন যে সবর করতে হবে, কিছু করার নাই। আল্লাহ তাআলা আরো নসিহত করলেন সূরা আলে ইমরানের 186 নম্বর আয়াতে, ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফাইন্না যালিকা মিন আযমিল উমুর। মুসলমানদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন মদিনায়, তোমরা যারা কিতাবওয়ালা ছিল এর আগে, আহলে কিতাব, ইহুদি নাসারা, বিশেষ করে মদিনায় বেশ সংখ্যক ইহুদি ছিল, তাদের কাছ থেকে তোমরা অনেক কষ্টকর কথা শুনবে, আচার ব্যবহার পাবে, দুশমনি পাবে। ওমিনাল্লাযীনা আশরাকু, যারা মুশরিক শিরক করে তাদের পক্ষ থেকেও আযান কাসীরা, তোমরা অনেক কষ্ট পাবে। কিন্তু এই কষ্টের মোকাবিলায় আবার অস্ত্র হাতে নিও না। ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফাইন্না যালিকা মিন আযমিল উমুর, এই কষ্টের মোকাবিলায় ধৈর্যের সাথে তোমরা যদি
চলো, থাকো, সবর অবলম্বন করো, তাহলে আর আল্লাহকে ভয় করো, তাহলে মনে রাখো এইরকম করে টিকে থাকা, ধৈর্য সবর কে মেনে চলা অত্যন্ত আল্লাহ তাআলার কাছে খুব দৃঢ় সংকল্পের কাজ। এটা অনেক দামি জিনিস আল্লাহ তাআলার কাছে। তোমরা সবর করতে থাকো, কোনো অ্যাকশন যেও না। এবং তারা কেন তোমাদেরকে কষ্ট দেয়, তার কারণ হচ্ছে সূরা আল বাকারা 109 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারান হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আহলে কিতাব, কিতাবওয়ালাদের অনেকেই, ইহুদি নাসারাদের, তারা চায় তোমাদেরকে ঈমানের পরে পুনরায় কাফের বানিয়ে ফেলতে, কুফরের দিকে নিয়ে যেতে। তোমাদেরকে কোনো সময় প্রেসার দিয়ে তারা সেদিকে নিয়ে যাওয়া যায় কিনা এরকম চেষ্টা করে। এটা কেন করে? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, তাদের নিজেদের মধ্যে যে মনের মধ্যে যে হিংসা রয়েছে, তোমরা এত ভালো তরিকায় আছো, সহি তরিকায় আছো, আর তারা পথভ্রষ্ট তরিকায় আসে, কিন্তু স্বার্থের কারণে ছাড়তে পারে না। এই জন্য তোমাদের ব্যাপারে তাদের সাংঘাতিক হিংসা, এত পাক পবিত্র জিন্দিগি তোমাদের। তারা চায় তোমরা যেন এই ইসলাম থেকে ডেভিয়েটেড হয়ে যাও, ইসলাম থেকে তোমরা পথচ্যুত হয়ে যাও, রাস্তা থেকে সরে যাও। মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক, এটা এই জন্য নয় যে তারা বুঝে না ইসলামটা কি ঠিক না বেঠিক, তারা ভালো করে জানে হক কোনটা, পরিষ্কার হয়ে গেছে তাদের কাছে। তারা পথ বিভ্রান্ত হয়ে গেছে, তোমরা কেন হক পথে থাকবা, তোমাদেরকেও তারা সরিয়ে নিয়ে আসতে চায় তাদের মনের হিংসার কারণে। ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, এখনো তোমরা থামো, সবর করো, থেমে যাও, ইগনোর করো, ক্ষমার দৃষ্টিতে দেখো, বাড়াবাড়ি করো না, মোকাবিলা করো না, যতক্ষণ না আল্লাহ নির্দেশ না দিচ্ছেন। এমনকি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এবং ওনার সঙ্গী সাথীরা যখন মক্কা এসেছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেননি। ওই সময় থেকেই ওনারা বললেন, আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু আনহু মদিনার লোকদের পক্ষ থেকে, ইয়া রাসূলুল্লাহ ইন্না ফি ইজ্জিন ওয়া নাহনু মুশরিকুন, যে আমরা যখন শিরকের হালতে ছিলাম মদিনার বাসীরা, তখনও কিন্তু আমাদের অনেক সম্মান ছিল। মক্কাওয়ালারা জানতো যে আমরা অত্যন্ত সম্মানিত মানুষ, আমাদেরকে তারা সাংঘাতিক রেসপেক্ট করে। ফালাম্মা আমানা সিরনা আদিল্লাতান, ইসলাম কবুল করার কারণে এখন দেখি তারা আমাদেরকে খুব উল্টাপাল্টা করে, আমাদেরকে নাজেহাল করে কথাবার্তা বলে। ইসলাম কবুল করে কি সম্মান আমাদের কমছে না বাড়ছে? বাড়ছে। তো এখন কেন আমরা মাথা নত করবো, কেন চুপ করে থাকবো? ওরা উল্টাপাল্টা করে অ্যাকশন নেব। তো তিনি তখন বললেন, ইন্নী উমিরতু বিল আফে ফালা তুকাতিলু, আমাকে আল্লাহ বলছেন যে এগুলো ইগনোর করার জন্য, মাফ করে দেওয়ার জন্য, এগুলো নিয়ে এখন আর অগ্রসর না হইতে, যুদ্ধ বিগ্রহে না জড়াতে আল্লাহ নিষেধ করেছেন আমাকে। বলেছেন ইন্তজার করতে, সময় মতো আল্লাহ অর্ডার করবেন। তারপরে মদিনায় এক পর্যায়ে এই পরিবেশটা এখন টাইম হয়ে গেল। ওনাদেরকে বেশ কষ্ট হয়েছে সাহাবীদেরকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করার জন্য। তিনি বলতেন যে তোমরা রক্তপাত করা যাবে না, তোমরা দোয়া করো আল্লাহ তাআলার কাছে। এবং তার ফলে ওনারা মক্কা থেকে হিজরত করে আবিসিনিয়া গেলেন, তারপরে আবার মদিনায় আসলেন, কেউ অন্য জায়গায় চলে গেলেন, কেউ তাদের যন্ত্রণায় শাহাদাত বরণ করলেন, কিন্তু তারপরে অ্যালাউ করেননি। এরপরে আস্তে আস্তে মদিনায় এখন সময় আসলো, এই সমস্ত তারা যখন ষড়যন্ত্র করছে, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন মক্কাবাসীদের এগুলোর মোকাবিলার জন্য মদিনার লোকদেরকে প্রস্তুত হতে আল্লাহ নির্দেশ করলেন। আয়াত চলে আসলো সূরা আল হাজ্জের মধ্যে 4 থেকে 29 নম্বর আয়াতে, 41 থেকে 39 নম্বর আয়াতে বা 39 থেকে 41 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা এখন নাজিল করে দিলেন আয়াত মদিনার মুসলিমদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, পারমিশন দেওয়া হয়ে গেছে যাদেরকে উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে এবং যারা জুলুমের শিকার হয়ে গেছে,
তাদের জন্য এখন আল্লাহর পক্ষ থেকে অনুমোদন এসে গেছে যুদ্ধ করার জন্য। নিশ্চয়ই আল্লাহ তাআলা এদেরকে যুদ্ধক্ষেত্রে সাহায্য করতে আল্লাহ সক্ষম। তাহলে তোমরা এখন যদি প্রস্তুতি নিতে থাকো, যদি ময়দানে এরকম ঝাঁপিয়ে পড়তে হয়, আল্লাহ তাআলা তোমাদেরকে একলা দেবেন না, তোমাদেরকে আল্লাহ সাহায্য করবেন। সুসংবাদ আসলো, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ, যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের ঘরবাড়ি থেকে অন্যায়ভাবে, শুধু এই অপরাধের কারণে তারা বলেছিল আল্লাহ আমাদের রব, আর কোনো অপরাধ তাদের ছিল না। ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিন লাহুদ্দিমাত সাওয়ামি'আ, যদি আল্লাহ তাআলা এরকম কিছু জালিমকে কোনো মানুষ দ্বারা না থামান, তাদের সীমা লঙ্ঘনকে আল্লাহ না থামিয়ে দেন, তা না হলে সাওয়ামে হচ্ছে খ্রিস্টানদের ছোটখাটো মাবুদখানা, ইবাদতখানা, তাহলে সাওয়ামে এগুলো ধ্বংস হয়ে যাবে, এগুলাকে অন্য আল্লাহর দুশমনরা এগুলাকে ভেঙে ফেলবে। বিয়াউন, আর বিয়া হচ্ছে এটাও খ্রিস্টানদের আরেকটি উপাসনালয়, ইবাদতখানা, যেটা আরেকটু সাইজে বড়। ওয়াসালাওয়াতুন ওয়া মাসাজিদ, আর সালাওয়াত বলা হয় ইহুদিদের সিনাগগকে আরবিতে। তাহলে ইহুদিদের ধর্ম পালনের যে জায়গা, সেটাকেও তারা অন্য আল্লাহর দুশমনরা ধ্বংস করে দেবে। ও মাসাজিদ, আমাদের মসজিদগুলো, যে ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা, যেখানে ইবাদতখানাগুলোতে আল্লাহর নাম বেশি করে উচ্চারণ করা হয়, এগুলোকে আল্লাহর দুশমনরা গুণিয়ে দেবে যদি তাদের জুলুমকে না থামানো হয়। এই জন্য যুগে যুগে আল্লাহ তাআলা যুদ্ধ জিহাদ করা বিভিন্ন আম্বিয়া কেরাম তার উম্মতের উপরে ফরজ করে দিয়েছেন। সেই খবর নাজিল হয়ে গেল মুসলমানদের জন্য। ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু, নিশ্চয়ই আল্লাহ অবশ্যই সাহায্য করবেন যারা আল্লাহকে সাহায্য করতে আসে। যারা আল্লাহর পথে এগিয়ে আসে, আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ, নিশ্চয়ই আল্লাহ তাআলা অনেক শক্তিশালী এবং অপরাজিত, তাকে কেউ পরাজিত করতে পারে না। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাহ, ওই লোকগুলোকে আল্লাহ সাহায্য করবেন যাদেরকে আল্লাহ জমিনের মধ্যে কখনো ক্ষমতায় বসালে তারা নামাজ কায়েম করবে আর যাকাত দান করবে। ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার, আর আরেকটি কাজ করবে, তারা মানুষকে ন্যায়ের দিকে ডাকবে, ভালো কাজের দিকে ডাকবে, অন্যায় কাজ থেকে, গুনার কাজ থেকে মানুষকে বিরত রাখবে। কোনো দেশে যদি আল্লাহ তাআলা ইসলামের হুকুমত কায়েম করে দেন, তাহলে ইসলামের হুকুমতের কয় দফা কর্মসূচি এখানে আসলো? 4টা। 1 নম্বরে নামাজ কায়েম করা, 2 নম্বরে যাকাত আদায় করে ঠিকমতো বন্টন করা, 3 নম্বরে নেক কাজের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করে সবাইকে নেক কাজের দিকে ডাকার ব্যবস্থা করা, গুনার কাজ থেকে বিরত থাকার ব্যবস্থা করা 4 নম্বর। এই 4টি কাজ হলো ইসলামী হুকুমতের স্থায়ী কর্মসূচি। এই কাজগুলো শয়তান পছন্দ করে নাকি? খুব পছন্দ করে। এই জন্য শয়তান চায় যে কোনো জায়গায় ইসলামী হুকুমত কায়েম না হোক, আর তার চেলা চামুন্ডাকে লাগিয়ে দিয়েছে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আর সর্বশেষ পরিণাম ফল নিশ্চয়ই আল্লাহর জন্যেই। যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাজ করলে আল্লাহ তাআলা তার ফেভারে মুসলমানদেরকে সাহায্য করবেন। এই সুসংবাদ চলে আসলো। মদিনার মুসলিমদেরকে আল্লাহ রেডি করছেন। এখন সামনে বদর আসছে, আল্লাহ তো জানেন, মুসলমানরা তো জানে না কয়েক মাস পরে বদর যুদ্ধ হবে, কাজেই মুসলমানদেরকে আল্লাহ তাআলা রেডি করছেন এই আয়াত দিয়ে। সহিহ মুসলিমের রিওয়ায়াত একটা হাদিস এসেছে, ইয়াদ ইবনে হিমার রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা আমারানি আন উহাররিকা কুরাইশান, আল্লাহ তাআলা আমাকে এক পর্যায়ে বলছিলেন যে কুরাইশদেরকে আগুন লাগিয়ে জ্বালিয়ে ফেলো, সুযোগ পেয়ে গেলে যখন পাবা।
ফাকুলতু রব ইদান ইয়াসলাগু রাসি ফায়াদউহু খুবরাতান, যে আল্লাহ আমি এটা কেমনে করি, কারণ এটা করতে গেলে তো আমার তারা আমার যে তারা তো এটা দেখলে তো তারা এসে আমাকে ফিজিক্যালি অ্যাটাক করে আমার মাথা গুঁড়ো করে দিবে। তখন তিনি বললেন, অর্থাৎ আল্লাহ তাআলা চাইলে আগুন লাগিয়ে তাদেরকে ধ্বংস করে দিতে পারেন। আমার সঙ্গে আল্লাহ এই কথা বললেন। আমি বললাম যে না, তাহলে তো আমি সবাই জ্বলে যাব আল্লাহ, আর তারাও আসবে আমাকে যে তোমার আল্লাহ এই কাম করে, তোমার ছাড়বো কেন আমরা। قال استخرجهم كما استخرجوك واغزهم نغزك وانفق فتنفق عليك وابعث جيشا نبعث خمسة مثله وقاتل بمن اطاعك من عصاك। তো আল্লাহ তাআলা তখন বলল যে ঠিক আছে, এটা যদি না করো তাহলে তাদেরকে বহিষ্কার করে দাও দেশ থেকে, যেভাবে তারা তোমাকে বহিষ্কার করেছে। তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যেভাবে তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, এবং তুমি এই পর্যায়ে টাকা পয়সা খরচ করো, আমি তোমাকে টাকা পয়সা খরচ করার জন্য ব্যবস্থা করে দেব। আর তুমি যদি তোমার বাহিনী রেডি করে ফেলো, আমি দরকার করলে 5 গুণ আমার বাহিনী পাঠাবো তাদের সঙ্গে। আল্লাহর বাহিনী কোন বাহিনী? ফেরেশতাদের বাহিনী। এভাবে করে আল্লাহ তাআলা ওনাকে উৎসাহিত করছেন, রেডি করছেন, প্রস্তুত করছেন। তো এখন এই প্রস্তুতির অংশ হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে পাঠাতেন যে মদিনা শুধু নয়, মদিনার আশেপাশে কবিলাগুলোর অবস্থা কি দেখো, এখানে পজিটিভ আছে কিনা, ওরা ওখানে আসে খোঁজ খবর নাই কিনা, আবার এই কবিলাগুলো আশেপাশে যেগুলো আছে এগুলোর সঙ্গে মক্কার লোকেরা যোগাযোগ করে কোনো পরিকল্পনা করে কিনা, এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এবং বিশেষ করে মক্কার লোকদের শক্তি হচ্ছে সিরিয়ার ব্যবসা। তারা কিন্তু ব্যবসায়ী সম্প্রদায়। তাদের অর্থনীতিকে দুর্বল করার জন্য তাদেরকে ব্যবসা বাণিজ্যের রাস্তায় আমরা তাদেরকে বাধা সৃষ্টি করব, আর ওখান দিয়ে তারা অস্ত্র কিনিয়ে আনবে সিরিয়া থেকে, সেটা আমরা ব্যারিকেড সৃষ্টি করতে হবে। এই রাস্তায় তাদেরকে আমরা ঢুকতে দেব না, রাস্তায় ব্যবহার করতে দেব না। মদিনার পাশে দিয়ে যাওয়ার আগে কোথায়? মক্কা থেকে সিরিয়া, সিরিয়া থেকে মক্কা। তিনি এই জন্য কয়েকটি ট্রুপ পাঠিয়েছেন, ছোট ছোট বাহিনী পাঠিয়েছেন। তারা কখন কখন আসতে পারে এবং পাওয়া গেলে তাদেরকে ধাওয়া করা, এবং প্রয়োজন বোধে তাদের কাছ থেকে, দুশমনের কাছ থেকে অস্ত্র শস্ত্র টাকা পয়সা এগুলোকে নিয়ে তাদেরকে যুদ্ধের ময়দানের মতোই তো পরিস্থিতি চলতেছে, এগুলা তাদের হাত থেকে কেড়ে নিয়ে আসা। এইভাবে অনেক তিনি কাজ করলেন। তো সর্বপ্রথম তিনি ছোট্ট একটা বাহিনী পাঠালেন, কয়েকটা বাহিনী পাঠিয়েছেন এই বদরের যুদ্ধের আগে। 1 নম্বর ছোট্ট বাহিনী বা ছোট্ট একটা যুদ্ধ অভিযানে পাঠালেন ছোট্ট একটি দল। এটাকে বলা হয় সারিয়াতু সাইফিল বাহার। ওনার সময় যে যুদ্ধগুলো হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায়, এই যুদ্ধগুলোকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সারিয়া, একটা হচ্ছে গাজওয়া। যারা আরবি পড়েন, যে সারিয়া বহু বচন সারায়া, গাজওয়া বহু বচন গাজাওয়াত। যে সমস্ত অভিযানে, যুদ্ধের অভিযানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং অংশগ্রহণ করেছেন, এগুলোকে বলা হয় গাজওয়া। আর যেগুলোতে তিনি অংশগ্রহণ করেননি, তিনি বাহিনী পাঠিয়েছেন, সাহাবীদের ছোট ছোট দলকে পাঠিয়েছেন, এগুলোকে বলা হয় সারিয়া। তো প্রথম সারিয়া যুদ্ধ অভিযানে তিনি পাঠান, যে গ্রুপকে এই জায়গায় বলা হয় সিফুল বাহার, সারিয়া তো সিফুল বাহার। এটা ওই মদিনার থেকে একটু দূরে আরব সাগরের তীরের দিকে একটা এলাকায় তিনি পাঠিয়েছেন। বাহার মানে সাগর, সিফুল বাহার অর্থাৎ সমুদ্র উপকূল, সিফ মানে উপকূল, সমুদ্র উপকূলের একটা বাহিনী, এই উপলক্ষে তার নাম হয়। এখানে এটা তিনি পাঠান আলা রাসে সাবাত আশমিন মুহাজিরিহি, হিজরি প্রথম বর্ষেই হিজরত করার 7 মাস পরে, 7 মাসের মাথায় তিনি ছোট্ট এই বাহিনীটি পাঠান। আর এখানে তিনি এই ছোট্ট বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব, ওনার চাচা রাদিয়াল্লাহু আনহু। হামজা রাদিয়াল্লাহু আনহুকে এর দায়িত্ব দেন, এবং সেখানে তিনি 30 জন ঘোড়সওয়ারকে দিয়ে এই বাহিনী পাঠান। 30 জন সৈন্যবাহিনীর সংখ্যা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যুদ্ধের
ফ্ল্যাগ বানিয়ে দিয়েছেন সাদা কাপড় দিয়ে। তার দায়িত্ব, এই ফ্ল্যাগ ধরে রাখার দায়িত্ব দিয়েছিলেন আবু মিরসাদ কান্নাজ ইবনে হুসাইন আল গানবী রাদিয়াল্লাহু আনহুকে। উদ্দেশ্য ছিল যে এই সময় সিরিয়া থেকে তাদের যে বাণিজ্য প্রতিনিধি দল, বাণিজ্য কাফেলা আসছে, সেটাকে অ্যাটাক করা। আর সেই বাণিজ্য কাফেলার মধ্যে স্বয়ং আবু জাহাল নিজেও ছিল, এবং সে তখন প্রায় মক্কাবাসীদের 300 লোকের বাহিনী নিয়ে সে সিরিয়া যায় এবং সেখান থেকে ফেরত আসা শুরু করে ওরা তাকে আটকানোর জন্য। যখন তারা সিফুল পাহাড় এলাকায় আসলো, উপকূলের কাছাকাছি রাস্তায়, তারা একটু মদিনাকে অ্যাভয়েড করে একটু সাগরের পাশে দিয়ে যাওয়ার জন্য ডাইভার্সনে গিয়েছিল, ওনারা ফলো করে ওখানে গিয়েছিলেন। তখন তারা মুখোমুখি হয়ে গেলেন উভয় দল, মদিনার 30 জনের বাহিনী আর তাদের 300 জনের বাহিনী কাছাকাছি হয়ে গেল। ওইখানে তখন মাজদি ইবনে আমর আল জুহানি নামে এক লোক ছিল, ওই এলাকার বসতি যেখানে আছে বেদুইনদের পল্লী, সেখানকার তিনি নাম করা একজন লিডার, মাজদি ইবনে আমর আল জুহানি। ওনার সঙ্গে আবার দুই গ্রুপের সম্পর্ক ভালো, মদিনাবাসীদের সম্পর্ক ভালো, মক্কাবাসীদেরও সম্পর্ক ভালো। তিনি তখন মুসলিম হননি, তো তিনি তখন উভয় গ্রুপের মধ্যে বললেন যে আচ্ছা যুদ্ধ বিগ্রহ বাদ দাও, মধ্যস্থতা করিয়ে দিলেন। শেষ পর্যন্ত যুদ্ধ থেমে গেল, যুদ্ধ হয়নি। সে বুঝাই শুনে হামজা রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় পাঠিয়ে দিল, আর আবু জাহাল তার বাহিনী নিয়ে মক্কা চলে গেল। তাহলে এটা একটা অভিযান ছিল মাত্র, কিন্তু আসলে কোনো যুদ্ধ হয়নি। এরপরে 2 নম্বর যুদ্ধ বা অভিযান আসলো, সেটা হলো সারিয়াত ওবাইদা ইবনে হারিস ইলা রাবিগ। অ্যাগেইন আরব সাগরের তীরে বা লোহিত সাগরের তীরে রাবেগ নামে একটা ছোট্ট বন্দর আছে উপকূলের মধ্যে, সেখানে, যেটা মদিনা থেকে মক্কা মদিনা মাঝখানে আরব সাগরের দিকে, ওখানে তিনি পাঠালেন ওবাইদা ইবনে হারিস নামে ওনার এক চাচাকে পাঠালেন, বা ওনার চাচাতো ভাইকে পাঠালেন লিডার করে শাওয়াল মাসে। সেটা হচ্ছে হিজরত করার 8 মাস পরে, আগেটা ছিল 7 মাস পরে, তার 1 মাস পরে এটা পাঠালেন তিনি। এখানেও তিনি সাদা ফ্ল্যাগ হাতে তুলে দিলেন। মেস্তা ইবনে উসাসাকে তার দায়িত্ব দিলেন ফ্ল্যাগ ক্যারি করতে। এখানে মুসলমান বাহিনীর সংখ্যা ছিল 60 জন, সবাই কিন্তু মুহাজির, এখানে কোনো আনসারি সাহাবী নাই। ওখানে গিয়ে তারা আবু সুফিয়ানের সঙ্গে তাদের দেখা সাক্ষাৎ হলো। আবু সুফিয়ান যাচ্ছে তখন তাদের বাহিনী নিয়ে, বাণিজ্য বহর নিয়ে, তার সঙ্গে আছে 200 লোক। ওকে, এখন উভয় গ্রুপ একটু দূর থেকে দেখতেছে, ওই গ্রুপ ওখানে, এই গ্রুপ এখানে কাছাকাছি হয়ে গেল। হয়ে গিয়ে তারা দূর থেকে কিছু সামান্য তীর মারামারি হলো। এই গ্রুপ ওইদিকে তীর শুট করলো, ওই গ্রুপ এদিকে তীর শুট করলো। এক ধরনের যুদ্ধ ভাব আর কি, কিন্তু ফিজিক্যালি তরবারি নিয়ে যেটা সামনাসামনি হয় এতটুকু না, দূর থেকে কিছু শুট করার কাজ হলো। শেষ পর্যন্ত সেখানে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ওনার তীর যখন মারলেন, তিনি প্রথম তীর মেরেছিলেন, ছুঁড়েছিলেন, ওখান থেকে তারা শেষ পর্যন্ত কোন রকম পাশ কেটে যুদ্ধকে অ্যাভয়েড করে তারা মক্কার দিকে চলে গেল। আর ওই গ্রুপের সঙ্গে ছিলেন, আবু সুফিয়ানের দলের মধ্যে একজন ছিলেন মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। তিনি কিন্তু আসলে মুসলিম। ওনার উদ্দেশ্য ছিল এদের সঙ্গে এসে কোন রকমে পালিয়ে গিয়ে মুসলমানদের মদিনা ঢুকে পড়বেন। তিনি যুদ্ধ উপলক্ষে তিনি কাজ করে এক ফাঁক মতো মুসলমানদের এখানে চলে আসলেন। উনি এবং উতবা ইবনে গাজওয়ান আল মাজিনি 2 জন মুসলিম সাহাবী তাদের মধ্যে ছিলেন। ভিতরে ভিতরে ওনারা আন্ডারগ্রাউন্ড রেখে সেখান থেকে সুযোগ মতো চট করে মুসলিমদের বাহিনীতে ঢুকে মদিনা চলে আসলেন, আর তারা মক্কার দিকে চলে গেল। ওকে, তো এখানেও যুদ্ধ হওয়ার উপক্রম হয়েও কিছুটা সামান্য তীরন্দাজদের তীর ছড়ার মাধ্যমে সীমাবদ্ধ হয়ে তারা ওদিকে দ্রুত গতিতে পার হয়ে গেল। ওনারাও
মনে করলেন তাদের নাম্বার অনেক বেশি এসে রিস্ক বেশি না নিয়ে ওনারাও মদিনার দিকে চলে আসলেন। এই 2 নম্বরটা এভাবে গেল। এগুলা কিন্তু আসলে আল্লাহ তাআলা করাচ্ছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাচ্ছেন, কি ট্রেনিং হচ্ছে। এগুলোর মধ্যে মাসলাহাত আছে, বড়টার মধ্যে নামানোর আগে ট্রেনিং চলতেছে। এরপরে 3 নম্বর, সারিয়া টু সাদ ইবনে আবি ওয়াক্কাস ইলাল খাররার। খাররার এলাকায়, এটাও ওই অনেকটা আরব সাগরের বা লোহিত সাগরের পাশে একটু দূরে, মক্কা মদিনার মাঝখানে। এখানে পাঠালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটি বাহিনী। তার লিডার ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে, তিনি কমান্ডার হয়ে ওখানে গেলেন। এটা হলো 9 মাসের মাথায়, হিজরতের পরে 9 মাসের মাথায়। আর এখানে তিনি একই সাদা ফ্ল্যাগ দিয়ে উঠিয়ে দিলেন মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, যিনি ওই গত যুদ্ধে উপলক্ষে ভেগে আসলেন, ওনাকেই তিনি এটা হাতে দিয়ে পাঠালেন। এখানে ছিল 20 জন মুহাজির সাহাবী এই বাহিনীর সদস্য ছিল। এটাও উদ্দেশ্য ছিল যে ওই কুরাইশদের বাহিনী বাণিজ্য কাফেলাকে অবরোধ করা, তারা যাতে না যেতে পারে। এরপরে তারা খুব হাঁটতেন, দিনের বেলায় লুকিয়ে থাকতেন, রাতের বেলায় হাঁটতেন, যারা ওরা যেন খবর না পায় যে ওনারা মুসলমানদের বাহিনী আসছে। এভাবে কয়েকদিন হাঁটতে হাঁটতে যখন ওখানে পৌঁছলেন, তখন পৌঁছার পরে শুনলেন এই তো গত রাত্রে তারা এখান থেকে পার হয়ে চলে গেছে নিরাপদে, কাজে এখানেও যুদ্ধ হলো না, ওনারা মদিনায় চলে আসলেন কোনো যুদ্ধ ছাড়াই। এগেইন অ্যানাদার ট্রেনিং হলো। এই যুদ্ধের ট্রেনিং এর ফাঁকে দিয়ে এখন মদিনায় আরো কিছু ঘটনা, মদিনায় কিছু সাহাবীর ইন্তেকাল হলো। একজন প্রথম সাহাবীর ইন্তেকাল হলো মদিনায়, আনসারীদের মধ্যে কুলসুম ইবনে হিদম রাদিয়াল্লাহু আনহু। তিনি অনেক বড় মুরব্বী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার আগেই তিনি ইসলাম কবুল করে ফেলেছিলেন মদিনায় বসে। এমনকি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেছিলেন, তিনি কুলসুম ইবনে হিদমের বাড়িতেই মেহমান হয়েছিলেন। ওনার লজিং মাস্টার ছিল। লজিং মাস্টার পর্যন্ত, লজ থেকে লজিং, ওনার বাড়িতে তিনি মেহমান ছিলেন। তো ওনার ইন্তেকাল হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দাফন কাফন করলেন এই কোবা এলাকায় গিয়ে। আরেকজনের ইন্তেকাল হয়ে গেল, বড় ধরনের সাহাবী, ওনার নাম হলো আসআদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু আনহু, যিনি এটা হিজরতের 9 মাসের মাথায় তিনি ইন্তেকাল করলেন। উনি অসুস্থ হয়ে পড়েছিলেন, গলার মধ্যে এক ধরনের ইনফেকশন হয়ে গেল ওনার সাহাবীর। এই ইনফেকশনটাকে বলা হয় আরবিতে, পুরনো রোগের নাম আর কি, বর্তমানে এগুলো বলা হয় না। আর জাবাহা, রোগের নাম হচ্ছে জাবাহা, মানে জবাই থেকে, অর্থাৎ যেখানে জবাই করে মানুষ, মানে গরু ছাগলকে, ওই জায়গাটার মধ্যে হালাকার এখানেই এই রোগটা হয়। এই রোগের লক্ষণ যা দেখা যায়, লক্ষণটা হচ্ছে এখানে এক ধরনের ইনফেকশন হয়, হয়ে এটা ইনফেকশনটা আসলে যা বোঝা গেল বর্তমান জামানায় ক্যান্সারের মতো আর কি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই চিকিৎসা হিসাবে আরব দেশে, এখন তো মডার্ন থেরাপি আছে তাই না, কেমিওথেরাপি করে, তখনকার জামানায় থেরাপি কি ছিল জানেন? আগুন দিয়ে সেক দিত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যেমন গরম লোহার পাতকে আগুনে সেকে ওখানে সেক দিয়েছিলেন, তাতে ওনার চিকিৎসা হয়। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছা ওনার ইন্তেকাল হয়ে যায়। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে গোসল দেওয়ানোর, নিজে গোসল দেওয়ানোর কাজ করেছেন, নিজে কাফন পরিয়েছেন, এবং জানাজা ওনাকে ওনার সামনে এগিয়ে গিয়ে জানাজা নিয়ে গেছেন। এবং এই প্রথম সাহাবীকে, আনসারী সাহাবীকে তিনি বাকি কবরস্থানে দাফন করেন। এটা ছিল এর আগে মুশরিকদের কবরস্থান, এখন আস্তে আস্তে মুসলমানদের কবরস্থানে পরিণত হয়ে গেল। এবং এই আসআদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু আনহু ছিলেন মদিনাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে প্রথম জুমা যিনি খতিব ছিলেন মদিনাবাসীদের জন্য, তিনি হলেন আসআদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু আনহু। ওনার ইন্তেকাল হয়ে গেল এটা। এরপরে এই হিজরতের পরে 1 বছর পার হয়ে গেল, দ্বিতীয় বছর শুরু হয়ে গেল হিজরতে। এই বছর একটা গাজওয়া শুরু হলো, গাজওয়া বদরের আগে এই গাজওয়ায় স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করলেন। আবওয়া অথবা গাজওয়াতুল ওয়াদান বলা হয় এক এলাকায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নিজে আসছিলেন, এটার নাম হয়ে গেছিল গাজওয়াতুল আবওয়া। সফর মাসে
এবং 12 মাস পরে হিজরতের সফর মাসে এই যুদ্ধটার জন্য তিনি আসেন, যুদ্ধ অভিযানে আসেন। এখানে তিনি নিজে ছিলেন এবং হামজা রাদিয়াল্লাহু আনহুকে ফ্ল্যাগ ধরার জন্য দায়িত্ব দিয়েছেন। এরপরে মদিনাতে তখন তিনি যখন বেরিয়ে আসেন, মদিনা এখানে প্রায় 2 সপ্তাহ ছিলেন তিনি এই অভিযানে। এই 2 সপ্তাহের জন্য মদিনার শাসক হিসাবে, মদিনার লিডার হিসাবে তিনি ওনার সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুকে ওনার খলিফা নিযুক্ত করে এসেছিলেন, টেম্পোরারিলি ওনার নায়েব নিযুক্ত করে এসেছিলেন। আর তিনি প্রায় 70 জন মুহাজির সাহাবীকে নিয়ে আসছেন, কোনো আনসারীকে আনেন নাই। তো আনসারীকে না আনার কারণ হচ্ছে যে বহিঃশত্রুর মোকাবিলা করার জন্য আগে আমরা মুহাজির যারা আসছি তারা রিস্ক নেই, তোমাদেরকে কম রিস্কে রাখি, এটা তিনি করেছেন। তারপরে যেটা হচ্ছে, ওনার ইচ্ছা ছিল ওই তাদের বাণিজ্য কাফেলাকে ধরা, কিন্তু শেষ পর্যন্ত বাণিজ্য কাফেলা খবর পেয়ে তারা কুইকলি প্রত্যাবর্তন করে ফেলেছে, তারা পাশ কেটে চলে গেছে, ওনারা তাদেরকে মিস করেছেন, যুদ্ধ হয়নি। এগেইন আল্লাহর পক্ষ থেকে আরেকটা ট্রেনিং হলো, আর কি রিহার্সাল হচ্ছে। আর ওই ফেরত আসার পথে বা 15 দিনই আশেপাশে যে কবিলাগুলো আছে, তিনি তাদের সঙ্গে চিন্তা করলেন যে মদিনাকে সুরক্ষিত করার জন্য মদিনার আশেপাশের যে কবিলাগুলোর সঙ্গে সন্ধি করা, চুক্তি করা, তাদের পক্ষে রাখা, যাতে কখনোই তারা মক্কার কাফিরদের পক্ষ অবলম্বন না করে, তাদেরকে শেল্টার না দেয়, তাদেরকে সাহায্য না করে। কি সুন্দর যুদ্ধের স্ট্র্যাটেজি না! তিনি একজন সত্যিকার রাষ্ট্রনায়ক এবং তিনি একজন সত্যিকার সেনাপতির মতোই তার যুদ্ধের স্ট্র্যাটেজি তিনি ঠিক করছেন। সেখানে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মেখশি ইবনে আমর দমরি, সাইদ বনি দমরা নামে একটা কবিলা আছে, তার লিডারের সঙ্গে বসে আলাপ করে তার সঙ্গে তিনি চুক্তি করলেন যে তারাও মদিনার লোকদের সঙ্গে সন্ধি করে চলবে, কখনোই তারা মদিনার লোকদের বিরুদ্ধে অবস্থান নেবে না, এবং মক্কা লোকদের সঙ্গে তারা যদি তাদেরকে ইনভাইট করে মদিনার লোকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে যাওয়ার জন্য, তারা কখনো যেন না যায়, তাদের সঙ্গে লিখিত আকারে তিনি চুক্তি করলেন। এবং এভাবে 15 দিন পরে তিনি মদিনায় ফেরত আসলেন। এই ওনার প্রথম নিজে একটা অভিযানে গেলেন, সেটা নাম হলো গাজওয়াতুল আবওয়া। তিনি আরেকটি অভিযানে গেলেন পরের বছর বা কিছুদিন পরে, এটা ছিল সফর মাসে আগেরটা। পরেরটা গাজওয়াত বুয়াত নামে আরেকটি যুদ্ধ, এটা করলেন তিনি তার পরের মাসে, রবিউল আউয়াল মাসে। তখন হিজরতে পরে 13 মাস হয়েছে। সেখানে প্রায় 200 মুহাজির সাহাবীকে নিয়ে তিনি গেলেন এবং সেখানে ফ্ল্যাগ ধরে রাখা দায়িত্ব দিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কাছে। এবং মদিনা তখন এইবার দায়িত্ব দিয়ে আসলেন ওনার প্রতিনিধি হিসাবে, ওনার নায়েব হিসাবে দায়িত্ব দিয়ে আসলেন সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহুকে। ওকে, তারপরে উনি বুয়াত এলাকায় আসলেন, কিন্তু এসে দেখলেন যে তারা টার পেয়ে গেছে। ওনার আসার খবর পেয়ে তারা ওখান থেকে জলদি করে ভেগে রাস্তা পাল্টিয়ে অন্যদিকে চলে গিয়েছে। তিনি কোনো যুদ্ধ করার আগেই মদিনায় ফেরত চলে এসেছেন। এটা হলো আরেকটি প্রস্তুতি, ট্রেনিং আল্লাহ করালেন। এরপরে আরেকটা, বদরের আগে আরেকটা এরকম গাজওয়াতে তিনি গেলেন, এটার নাম হচ্ছে গাজওয়াতুল ওসাইরা। এটা 3 নম্বর গাজওয়া, যেখানে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশগ্রহণ করেছেন। এটা ছিল জুমাদা আল আখিরা, দ্বিতীয় বছর। আর তখন হিজরতের 16 মাস পার হয়েছে। এখানে তিনি ফ্ল্যাগ কন্টিনিউ নেওয়ার দায়িত্ব দিয়েছেন হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে। এরপরে মদিনায় এবারে তিনি ওনার জায়গায় গভর্নর বা ওনার নায়েব হিসাবে দায়িত্ব দিলেন আবু সালামা ইবনে আব্দুল আসাদ আল মাখজুমি রাদিয়াল্লাহু আনহুকে। এবং এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাথী ছিলেন কতজন? কোন কোন রেওয়ায়েতে আসে 150 জন, কোন কোন রেওয়ায়েতে আসে 200 জন। ওনারা এগেইন সবাই ছিলেন মুহাজির, আনসারী কেউ ছিলেন না। কিন্তু এই যুদ্ধেও তিনি কাউকে ফোর্স করেননি, বলেছেন কে কে যাবা মুহাজিরদের সঙ্গে পক্ষ থেকে আমার সঙ্গে চলো। এরপরে এগেইন এটাও ছিল মক্কার লোকদের বাণিজ্য কাফেলা শামের দিকে যাচ্ছে, সেটাকে অ্যাটাক করা। কিন্তু এই খবর তাদের কাছে পৌঁছে গিয়েছিল। তখন তারা নিজেরা কয়েকদিন আগেই সেখান থেকে তারা রাস্তা ঘুরেই ফেলে এবং তারা কোনো রকমে পার হয়ে চলে যায়, মক্কা থেকে সিরিয়ায় পৌঁছে যায়। তারা বাণিজ্য করে ঠিক মতো। বাণিজ্য করে আসার পথে আরেকবার তিনি টার্গেট নিলেন তাদেরকে ধরার জন্যে। ওইটাই হলো বদরের যুদ্ধ হবে, সেটাকে নিয়ে, যেটা পরে আলোচনা আসবে ইনশাআল্লাহ। ওই বাণিজ্য কাফেলাটাই
নিরাপদে এবারে তারা স্কেপ করলো, তারা চলে গেল সিরিয়ার দিকে। সেখান থেকে তারা যখন বাণিজ্য কাফেলার কাজ সেরে যখন মক্কায় ঘুরে ফেরত আসতেছে, তখনই কিন্তু বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার কথা। ওকে, এরপরে ওখান থেকেও তিনি যখন ফেরত আসছিলেন মদিনায়, আসার পথে তিনি আরেকটি কবিলার সঙ্গে সন্ধি চুক্তি করলেন। সেটা তারা হচ্ছে বনি মুদলেজ, এবং তাদের আশেপাশে যারা আছে ওদেরকে নিয়ে তিনি এগেইন বললেন যে আমরা মদিনাবাসীদের সঙ্গে তোমাদের শান্তি চুক্তি, তোমরা আমাদের মৈত্রী চুক্তি করো এবং কখনোই তোমরা আমাদের বিরুদ্ধে মক্কার কুরাইশদের সঙ্গে সহযোগিতার হাত বাড়াবে না, এই চুক্তি তিনি তাদের সঙ্গে করলেন। এরপরে তিনি মদিনায় চলে আসলেন। এরপরে 4 নম্বর একটি ছোট্ট গজওয়াতে তিনি আবার আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওসাইরা থেকে ফেরত আসলেন, কয়েক রাত্র পরে, কয়েকটি দিন পরেই, 10 দিন হবে না, তার চেয়ে কম সময়ের ভিতরেই একটি ছোট্ট একটি অ্যাটাক হলো মদিনাবাসীদের প্রতি। সেটা হচ্ছে কুরজ ইবনে জাবির আল ফেহরি, আরেকটি পাশের কবিলা থেকে, সে মদিনাবাসীদের যেখানে প্রাণীগুলো চড়াইতে নিয়ে যায়, উট ছাগলের পাল যেখানে চড়ায়, হঠাৎ করে সেখানে সে অ্যাটাক করতে আসলো। সেটাকে মোকাবিলা করার জন্য স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবীকে নিয়ে চলে গেলেন। সেখানে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে তিনি ফ্ল্যাগ ক্যারি করার দায়িত্ব দিয়েছিলেন। মদিনাতে তখন তিনি দায়িত্ব দিয়ে আসলেন মদিনার নায়েব হিসাবে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে। যখন তিনি এই এলাকায় এসে পৌঁছে গেলেন, সাফওয়ান বদরের কাছাকাছি ওই কুরজ, তখন কুরজ টের পেয়ে সেখান থেকে পালিয়ে চলে গেল, আবার যে ওনার যখন ধরার জন্য আসতেছে, তখন সে পালিয়ে চলে গেল। আর যুদ্ধ হলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় ফেরত চলে আসলেন মদিনায়। এটা আরেকটি ট্রেনিং আল্লাহ করিয়ে দিলেন। এই কুরজ যেই ব্যক্তি অ্যাটাক করেছিল, পরবর্তী পর্যায়ে কিন্তু সে একসময় ইসলাম গ্রহণ করে, এবং তিনি ইসলাম গ্রহণ করে ভালো সাহাবী হয়ে যান, এবং পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যুদ্ধ জিহাদের অনেক কাজে লাগান, এবং তিনি ফতেহ মক্কার সময় উনি শহীদ হয়ে যান। এভাবে করে বেশ কয়েকটি অভিযান চলল। আরেকটি অভিযান আছে, অভিযানের পরে বদর যুদ্ধের প্রস্তুতির দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে মদিনা। সেই অভিযানটা আমরা আগামী সপ্তাহে শুনবো। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহুকে নাখলা নামক এলাকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অভিযানে পাঠিয়েছিলেন, সেটা আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ। আজকে ডেটটা আমরা দিয়ে দিই। বিসমিল্লাহ। তাহলে আমরা যেটা দেখলাম, যে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা জাস্ট গিয়েছেন, ইসলাম প্রচার হয়ে গেছে খুব সংক্ষিপ্ত আকারে। এত সংক্ষিপ্ত আকারে নাকি? তাহলে অনেক কাজ করতে হয়েছে। দাওয়াতি কাজ যেমন করতে হয়েছে, প্রতিরক্ষার জন্য করতে হয়েছে, বাতিলদের মোকাবিলার প্রস্তুতি নিতে হয়েছে। এই যে পরবর্তী পর্যায়ে ওহুদ, বদর, ওহুদে টিকতে হবে, এবং সেটার জন্য ওনাদেরকে তবুকে যেতে হবে, তায়েফের যুদ্ধে গিয়ে এগুলোর জন্য গ্রাউন্ড তৈরি করতে হয়েছে, অনেক কাজ করতে হয়েছে ওনাকে। এবং আল্লাহ তাআলা গ্র্যাজুয়ালি সাহাবাদেরকে ছোটখাটো অভিযানে নিয়ে গিয়ে কিভাবে আল্লাহ তাআলা ট্রেনিং দিয়েছেন, তাদেরকে প্রস্তুত করেছেন। কারণ ওনার এরকম তো কোনো নিয়মিত সৈন্যবাহিনী রিক্রুট করে ট্রেনিং দেওয়ার এই জাতীয় সিস্টেম তো তখন দুনিয়াতে ছিল না, যার ফলে আল্লাহ তাআলা এই কাজগুলো করিয়েছেন। এখান থেকে আমরা বুঝি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনটা এত সহজ কোনো মিশন ছিল না, অনেক বড় মিশন ছিল, এবং অনেক বড় প্রস্তুতি এর পিছনে করতে হয়েছে। এই জন্য ইসলামের কাজ করতে হলে মানুষকে অনেক হিম্মত নিয়ে এগিয়ে আসতে হবে, এবং কম্প্রিহেন্সিভ লুক, যে কীভাবে চ্যালেঞ্জ আসতে পারে, কীভাবে চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে হবে, এগুলোর জন্য চিন্তা ভাবনা প্রস্তুতি নিয়ে এগিয়ে আসা, এটা আমরা এখান থেকে শিক্ষা পাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।